আমরা যেখানে ছিলাম আর কি আগের ইয়াতে, সেটা হচ্ছে যে অ্যাপ ডেমোগ্রাফিক। অর্থাৎ ধরেন যে আপনি একটা সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন, যেটা একটা অ্যাপস, সেই অ্যাপসের একটা সিপিএ বা আপনি পার ইনস্টলে কাজ করতে চাচ্ছেন। তো ওই অ্যাপ সম্পর্কে মানুষের কিরকম ইন্টারেস্ট, বা ওই অ্যাপস এর রিলেটেড যে সকল অ্যাপ যারা আপনার প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিটর, তারা কেমন করছে, হ্যাঁ। তো তারাই তাদের ইয়াতে কে কি সার্চ টার্ম দিয়ে করছে, সেইগুলা যদি আপনার একটা ডাটা যদি আপনি রেডি করতে পারেন, দেন আপনি কিন্তু আপনার যে অ্যাপসটা, সেই অ্যাপসটার ক্যাম্পেইনের সময় এই ডাটাগুলো আপনি কাজে লাগাতে পারবেন। যেমন ধরেন আপনার এই অ্যাপস এর ডাটাতে দেখা যাচ্ছে যে 18 থেকে 24 বছর বয়সী লোকদের আনাগোনা বেশি। সো আপনার অ্যাপস এর ভিতরে যে কন্টেন্ট গুলা, সেই কন্টেন্ট গুলো আপনি 18 থেকে 24 বছর বয়সের ভিতরে উপযুক্ত করে তুলতে পারে। এরপরে হচ্ছে হয়তো বা একটা নির্দিষ্ট কয়েকটা সার্চ ক্রাইটেরিয়া যে লোকজন সার্চ করছে, তো আপনার ওই অ্যাপসটা হয়তো বা ওই রিলেটেড কোনো নাই, সেখানে হয়তো কন্টেন্ট নাই, বা সেখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি ওই ধরনের অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন। তখন মানুষ এটা সিমিলার যদি একটা অ্যাপস পায়, সেক্ষেত্রে আপনার অ্যাপসের ডাউনলোড কিন্তু বেড়ে যাবে, এবং ওই অ্যাপসটা কিন্তু একটা অ্যাপ স্টোরে আপনার র্যাঙ্কিং এরও একটা প্রভাব ফেলবে। তো এটা হচ্ছে আপনার অ্যাপস এর জন্য। আর অ্যাপস এর জন্য আপনাকে জিমেইলে লগ ইন করে, যে অ্যাপ গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা আপনারা ইউজ করেন আপনার অ্যান্ড্রয়েডের জন্য, সেটা এখানে ইউজ করে পাসওয়ার্ড ইউজ করে যদি সাইন ইন করেন, তখন আপনি এই অ্যাপস এর ডাটাগুলো এখানে দেখতে পারবেন। তো আমরা সিমিলার ওয়েব থেকে তিনটা জিনিস করতে পারি। একটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট অ্যানালিটিক্স, যেটা হচ্ছে আপনার ধরেন আপনার যে ডেমোগ্রাফিতে বা যেই মার্কেটে কাজ করতে যাচ্ছেন, সেই মার্কেটের বড় বড় কয়েকটা ওয়েবসাইট আপনি এই ইয়ের সাহায্যে, অ্যানালিটিক্স এর সাহায্যে আপনি রিসার্চ করতে পারবেন, এবং ওই রিসার্চ থেকে প্রাপ্ত যে ডাটাটা, ওই ডাটাটা কাজে লাগে আপনি আপনার পেইড ক্যাম্পেইন বলেন, বা আপনার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় প্রমোশনের জন্য বলেন, বা আপনার সিপিএ মার্কেট অফারটা প্রমোশনের জন্য আপনি কিন্তু ওইটা কাজে লাগাতে পারবেন। কিভাবে কাজে লাগাতে পারবেন? ধরুন আপনি এমন একটা ক্যাম্পেইন নিছেন বা সিপিএ অফার নিছেন, যেটা হচ্ছে 18 থেকে 45 বছর বয়সীদের মানুষের জন্য। সো আপনার একটা সিমিলার একটা ওয়েবসাইট আপনি অ্যানালিটিক্স করে দেখলেন যে ওইখানে 18 থেকে 36 বছর মানুষের বেশি অ্যাক্টিভিটিস আছে। তো বেশি অ্যাক্টিভিটিস আছে। তো এখন আপনি চিন্তা করলেন এটা আপনার ফেসবুক গ্রুপে প্রমোট করবেন, বা ফেসবুক বিভিন্ন পেজে যেগুলো আছে সেইগুলোতে প্রমোট করবেন। সো এখন আপনি করবেন কি, আপনি ওই যে ডাটাগুলো যে পাইলেন, ধরেন যে 18 থেকে 36 বছর বয়সী লোকজন বেশি, তো আপনি ফেসবুক যে গ্রুপগুলোতে জয়েন দেবেন, এমন কিছু গ্রুপগুলোতে যে গ্রুপের মেম্বার 18 থেকে 36 বছর বেশি লোকজন ওইখানে আছে আর কি, ওই ওই টাইপের মেম্বার ওইখানে বেশি। এখন এটা কিভাবে দেখবেন? এটা আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে। ধরেন যে আপনি একটা গ্রুপে জয়েন করেছেন, ওই গ্রুপে দেখবেন যে হচ্ছে হয়তো র্যান্ডমলি 10-15 জন মেম্বার দেখলে আপনি কিন্তু একটা আইডিয়া করতে পারবেন যে কার বয়স কত। মেম্বার দেখানোর জন্য ডেট অফ বার্থ, যদি আপনার ওই ফেসবুকে ওই পার্সনের ডেট অফ বার্থ দেওয়া থাকে, ওই ডেট অফ বার্থ দেখলেই কিন্তু আপনার ধারণা হয়ে যাবে যে ওই পার্সনটা কত বছর। এরকম 15 থেকে 20 জন মানুষের ডাটা কিন্তু আপনি দেখলেই অ্যাকচুয়ালি ওই গ্রুপ সম্পর্কে ধারণা করা যেতে পারে যে এই গ্রুপের আপনার অডিয়েন্স গুলার বয়স কেমন। হ্যাঁ, এটা আপনি এখানে দিতে পারেন। আবার ধরেন যে আপনি আহ, ওই ওয়েবসাইট অ্যানালাইজ করে কিছু কিওয়ার্ড পেলেন, যে কিওয়ার্ড গুলা অ্যাকচুয়ালি আপনি ওই যখন ব্লগ তৈরি করবেন, তখন ওই কিওয়ার্ড সহ ওই কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা কিন্তু কি করতে পারবেন, আপনারা কন্টেন্ট রেডি করতে পারবেন ওই কিওয়ার্ড গুলা দিয়ে। এবং ওই কিওয়ার্ড গুলা দিয়ে কন্টেন্ট রেডি করলে আপনি দেখবেন যে খুব ভালো একটা অর্গানিক ট্রাফিকও আপনি কিন্তু ওইখান থেকে পাবেন, কারণ ওই রিলেটেড গুগলের মানুষজন সার্চ করার চেষ্টা করছে, প্লাস ওই ওয়েবসাইট গুলাতেও সার্চ করছে। সো দ্যাট ওই ধরনের কন্টেন্ট যদি না থাকে এবং আপনার কন্টেন্টটাই যদি থাকে শুধু, সেক্ষেত্রে আপনি এখানে খুব ভালো একটা অর্গানিক ভিজিটর আপনি পাবেন। এবং আপনার ভিজিটর যখন আপনার ব্লগে যাবে, তখন আপনি যদি এটা আগে ওই সিপিএ অফার দিয়ে যদি মনোটাইজ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কনভার্সন রেটটাও কিন্তু বেড়ে গেছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর সিমিলার ওয়েব মোটামুটি এই ওয়েতেই কাজ করে। যদি আপনাদের কারো পেইড পেইড অ্যাডভার্টাইজমেন্ট এ যেতে চান, প্লাস হচ্ছে আপনার কোনো যে কোনো ফ্রি অফার নিয়েও কাজ করতে চান, ব্লগের জন্য কাজ করতে চান, সেক্ষেত্রে এই পেইড অ্যাডভার্টাইজমেন্টটা ইম্পর্টেন্স। সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনি শিখলেন হচ্ছে যে আমি শেখানোর চেষ্টা করেছি, এখন শিখছেন কিনা আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে পেইড অ্যাডের জন্য এবং ফ্রি মার্কেটিং এর জন্য, পেইড অ্যাড এবং ফ্রি মার্কেটিং এর জন্য যে অডিয়েন্স রিসার্চে যে ডাটা লাগে, সেই ডাটাগুলো আপনি সিমিলার ওয়েব নামে একটা ওয়েব সাইটের মাধ্যমে কিভাবে রিসার্চ করবেন সেটা এখানে দেখানো হলো। তো আশা করছি আপনার নিশ নিয়ে আপনি এখানে রিসার্চ করবেন, ডাটা রেডি করবেন, এবং আমি এটা দেখবো। সো দ্যাট আপনার জন্য সবার টাস্ক, আপনারা যে যে ডেটা নিয়ে করবেন সেটা নিয়ে আমাকে একটা ফুললি এক্সেলে একটা রিপোর্ট দিবেন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আপনারা
কি কি ডাটা আপনার জন্য প্রয়োজন, সেই ডাটা আপনার মনে হয় যে এই ডাটাটা আপনার জন্য প্রয়োজন, ওই ডাটাগুলো নোট করে একটা সুন্দরভাবে আমাকে সাজিয়ে আগামী ক্লাসে আমাকে দিবেন আর কি।